আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে। এখানে আছে আমার সাদিক, তো নেপাল ওর বাসা। নেপালির নেম সুজন। নাম হচ্ছে সুজন। সুজন তো ওরা এখানে আমার মূলত আসা হাঁস মুরগির খামারে আসছি আমি দেখানোর জন্য আপনাদেরকে। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখা যাক ভিডিওটি। আমি এখন চলে আসছি সেই মাজরাতে। দেখেন কীরকম হাঁস মুরগি এখানে আবদ্ধভাবে লালন পালন করতেছে। তো আপনারা যারা আছেন সৌদি আরবে কখনো চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে হাঁস মুরগি যে আবদ্ধভাবে সৌদি আরবে যে বড় বড় মাজরা থাকে, গার্ডেন বাগান, এগুলোর ভিতরে লালন পালন করে। তো আমি আগে কখনো জানতাম না বা দেখিও নাই। আমার লাইফে ফার্স্ট এখানে আমি দেখতে পেরেছি যে এইভাবে আবদ্ধভাবে হাঁস মুরগি লালন পালন করে। তো এই হাঁস মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে ডিমও দিয়ে থাকে এগুলা মুরগিতে, তারপরে হচ্ছে টার্কি মুরগিতে, দেশি মুরগিতে, দেশি হাঁসে তো প্রতিদিনই ডিম দেয়। তো এখানে তারা বাচ্চা উত্তোলন করে, যারা মাজরায় তারা কাজকাম করে। তো আসুন দেখা যাক পুরো ভিডিওটি আপনারা কাছে কেমন লাগে। একটা টার্কির ওয়েট আছে আপনার 10 থেকে 15 কেজি হবে। এখানে যে মুরগিটা আছে, হাঁস আছে, রাজহাঁস, হাঁসটার ওয়েট আপনার 5 কেজি হবে। হাঁসটার সাইজ অনেক বড়। তো এক কথায় মিলিয়ে সব কিছু মিলিয়ে অনেক লালন পালন করছে আমার এই সাদিক। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সৌদি আরবে যদি কোনো মতামত যদি আপনাদের জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের কাছে সঠিক উত্তরটা দেওয়ার জন্য। এবং দেখেন কীভাবে যেন এরা পরিবেশে লালন পালন করে আছে এই হাঁস মুরগিগুলা। এক কথায় অসাধারণ। আমাদের বাংলাদেশেও এরকমভাবে লালন পালন করে থাকে না সবাই। একদম মানে চারদিকে আপনার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে সব দিকে মানে উপর দিয়ে উড়ে যেতে না পারে আপনার এরকমভাবে যে পরিবেশটা পালা প্রচণ্ড গরমের ভিতরে গাছপালা নিচে বসতে পারে। তো এইভাবে ওরা এখানে লালন পালন করতেছে হাঁস মুরগিগুলা। আমার কাছে অসাধারণ লাগছে। আছেন তারা বলতে পারবেন বা দেখতে পারবেন, জানতে পারবেন। কিন্তু আমি আগে কখনো দেখিনি যে 50 ডিগ্রি 52 ডিগ্রি তাপমাত্রার ভিতরে যে এইভাবে লালন পালন করতে পারে হাঁস মুরগি। মানুষের এই তাপমাত্রার ভিতরে থাকতে পারে না, তাহলে হাঁস মুরগি কীভাবে থাকবে? কিন্তু এখানে আল্লাহ ইচ্ছা দান, এখানে পরিবেশটা অনেক সুন্দর এই গ্রিন হাউসের ভিতরে। তো গাছপালা আছে, এর কারণে মানে লালন পালন করতে পারতেছে। যখন প্রচণ্ড রোদ আসে ঘরের ভিতরে যেতে পারে, তারপরে গাছের নিচে বসতে পারে। তো আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।